তো সবার মধ্যে এই প্রশ্ন যে কতক্ষণ চলবে এই দুর্যোগ, কখন বৃষ্টি থামবে বা কখন জমা জল সরিয়ে ফেলা সম্ভব হবে, একগুচ্ছ প্রশ্ন এই মুহূর্তে রয়েছে। যদিও আরো একবার একটু মনে করিয়ে দিই, মেয়র ফিরহাদ হাকিম তিনি কিছুক্ষণ আগে যখন আমাদের সঙ্গে সরাসরি কথা বলছিলেন তিনি জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে বৃষ্টি থামার 5 ঘন্টার মধ্যে জমা জল কিন্তু সরে যাবে, আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু যদিও এখনো বৃষ্টি চলছে তাই জল সরাতে কিছুটা হলো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পুরসভার আধিকারিকদের। অপরদিকে হাওয়া অফিস কি জানাচ্ছে, বিকেল 5টার পর থেকে উন্নতি হবে আবহাওয়ার, শুনবো। কলকাতা শহরে এখন আপনার এখনো মেঘলা আকাশ থাকবে, সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে, 1-2 পশলা ভারী বর্ষা মানে ইন্টেন্স স্পেলও বৃষ্টি হতে পারে। আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা কলকাতাতে। বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া। আমরা আরো বিস্তারিতভাবে জানবো হাওয়া অফিস ঠিক কি জানাচ্ছে, পূর্বাভাস কি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? কারণ এখনো পর্যন্ত অবিরাম বৃষ্টি চলছে, কিছু কিছু জায়গায় হাওয়ার দাপটও লক্ষ্য করা যাচ্ছে। শেষ খবর কি রয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে দমকা হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাত চলছে, কিন্তু আসার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ ঘূর্ণিঝড় গতকাল গভীর রাতে ভূখণ্ডে প্রবেশ করার পর আজকে কিন্তু তার শক্তি অনেকটা হারিয়েছে। আজকে 5:30 নাগাদ সেই ঘূর্ণিঝড়কে আর সাইক্লোন নয়, সিভিয়ার সাইক্লোন নয়, সাইক্লোন আখ্যা দিচ্ছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা। কিন্তু 12টার পর এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে রয়েছে এবং সেটি বাংলাদেশের দিকে ঢুকে পড়েছে এবং এই মুহূর্তে সেটি আর ঘূর্ণিঝড় নয়, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে সেটি উত্তর পূর্ব দিকে সরতে থাকবে বাংলাদেশের ভিতর দিয়ে এবং তখন কিন্তু গভীর নিম্নচাপ থেকে সেটি নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের তীব্রতা কিন্তু ধীরে ধীরে কমছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ রাত অবধি কিন্তু দমকা হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাত কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং একই সঙ্গে নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে এবার কিছুটা হলেও রিমাল দুর্ভোগ কমতে চলেছে বঙ্গবাসীর, এবং শুধুমাত্র তাই নয়, চারিদিকে যে জল যন্ত্রণা, যে জল দুর্ভোগ আমরা দেখছি, বৃষ্টিপাত কমলে আস্তে আস্তে সেই জল যন্ত্রণা থেকেও মুক্তি পাবে কলকাতাবাসী সহ আশপাশের অঞ্চলের মানুষজন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।